আমার পেছনের যে ক্যালেন্ডারটা দেখছেন বা রুটিনটা দেখছেন, এটা আমার 2024 সালে তৈরি করা। 2024 সালে তৈরি করে ভাবছিলাম যে রেগুলার নিয়মিত পড়ালেখা করব, নিয়মিত সবকিছু করব। 2024 সালের ভিতরে জীবনে সফলতা আনবো। ভাই আজ 2024 সাল শেষ, 2025 সালের আজকে 1 তারিখ। এখনো পর্যন্ত জীবনে সফলতা যে শব্দটা, সেই সফলতার কোনো কিছুই পাই নাই। কেননা জীবনে যে মানে রেগুলারিটি যে বিষয়টা, সেটা থাকে না। এখন সেটা নিয়ে আজকে আমার কথা না। কথা হলো আমি কালকেই গ্রাম থেকে ঢাকাতে আসছি। সেটা নিয়ে কথা বলবো যে কেন গ্রামের জীবনটা সুন্দর। বিশেষ করে আমার যেটা মনে হয় গ্রামের জীবন সবচেয়ে সুন্দর কারণ হলো সেখানে মায়ের হাতের রান্না, অর্থাৎ নিজে রান্না করে খাওয়া লাগে না। সেখানে মা রান্না করে দেয়, সেটা থেকে খাওয়া দাওয়া হয় এবং নিজের মতো করে চলা যায়। একটা মুক্ত পরিবেশ। আমি যে এখনো যে এখানে কথা বলছি, এই কথা বলার আশেপাশেই দেখবেন যে অনেক শব্দ, অনেক নয়। আর এটা তো আমার রুমের ভিতরে। রুমের বাইরে গেলে তো আরো বেশি কথা। মানে মানুষের যে পরিমাণে শব্দ আর গাড়ি ঘোড়ার শব্দ, ভাই মাঝে মাঝে মনে হয় যে অন্তত পক্ষে ছোট একটা চাকরি বা কোনো কিছু করেই ঢাকার বাইরে চলে যায়। কেননা ঢাকার ভিতরে এত পরিমাণে শব্দ দূষণ, এত পরিমাণে বায়ু দূষণ, মানে বসবাসের অনুপযোগী একটা পরিবেশ বলতে পারেন। আর এইখানে দেখেন ব্যাচেলার জীবনে যেটা হয়, কোনো কিছু রেগুলার হয় না। রেগুলার হয় না বলতে আমি যেমন নিয়ত করছিলাম 2024 সালে যে ভাই নিয়মিত একটা করে ভিডিও তৈরি করে দিব, অন্ততপক্ষে মানুষ যাতে দেখে এবং আমার ডেইলি লাইফ যেটা, অর্থাৎ আমার জীবন নিয়ে কথা বলা, মানুষের জীবন নিয়ে কথা বলা, বিভিন্ন ধরনের কথাবার্তা আপনাদের সামনে উপস্থাপন করতে চাইছিলাম। কিন্তু সেটা হয়ই নাই। বিশেষ করে আমি যখনই ভাবছিলাম যে ভিডিও বানাবো, ভিডিও তৈরি করার সময় দেখা যাইত যে কোনো না কোনো কারণে শব্দ দূষণ হইতো। কোনো না কোনো আমি বাইরে যখন ভিডিও বানাইতে যাইতাম বা কোনো ভাবছি যে ভিডিও বানাবো, তখন দেখা যাইত যে মানুষগুলো বা আশেপাশে এত পরিমাণে শব্দ, এত মানুষ, এত শব্দ হবে, এটা স্বাভাবিক বিষয়। আবার রুমের ভিতরে আমার রুমমেটরা বা কেউ থাকলে আমার তখন তো আর ওইভাবে ভিডিও তৈরি করা হয়ে ওঠে না। এই নানান কারণে 2024 সালটা শেষ, অর্থাৎ 2024 সালে তেমন কোনো কিছুই করতে পারি না জীবনে। লেখাপড়ার দিক দিয়েও বলতে গেলে ঠিক ততটা না যেটা নিতে চাইছিলাম, যে যেভাবে রেগুলার পড়ালেখা করে একটা ভালো কিছু করব, ভালো পর্যায়ে যাবো। আমাদের মতো মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস পরিবার থেকে ভালো কিছু করা অবশ্যই দরকার, সেটাও আমি করে উঠতে পারি না। এবং গ্রামের জীবনের কেন সুন্দর ভাই, গ্রামের জীবনে এইখানেই সুন্দর। যে গ্রামের জীবনে গেলে আপনি একটা সুন্দর পরিবেশ পাবেন, নির্মল বাতাস পাবেন, মা বাবার ভালোবাসা পাবেন। কিন্তু ভাই গ্রামের জীবনে সবচেয়ে যে খারাপ দিকটা, সেটা হলো বেকারত্ব। অর্থাৎ গ্রামে গেলে আপনি সেই পরিমাণে কাজ বা কোনো কিছু পাবেন না। গ্রামে গেলে আপনাকে ওই নিজের মতো করে যদি নিজের বাবা-মার সম্পত্তি থাকে এবং আর্থিক সামর্থ্য থাকে, তাহলে না আপনি ভালো কিছু করতে পারবেন। তাছাড়া গ্রাম থেকে ভালো কিছু করা অনেকটা কঠিন বিষয়। তবে অনলাইনের বদৌলতে যদি অনলাইনটাকে বা এই সোশ্যাল মিডিয়াটাকে ভালোভাবে ব্যবহার করা যায়, তাহলে আমার মনে হয় যে গ্রামের জীবনও আস্তে আস্তে সুন্দর হয়ে উঠবে। যাই হোক ভাই, আপনাদের সাথে নিয়মিত কথা হবে। ভালো থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।